চীনা জ্ঞান, প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তা এই তিনকে কাজে লাগিয়ে দেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের রূপান্তরের পরিকল্পনা সরকারের, এমনটা জানিয়েছেন বাণিজ্য ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলে জানিয়ে টেক্সটাইল খাতের দীর্ঘমেয়াদী উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও ম্যানমেড ফাইবারের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বলেন, পোশাক রপ্তানি বাজারকে ম্যানমেড ফাইবার এবং হাই ভ্যালু অ্যাডিশনের মাধ্যমে দ্বিগুণ করার সুযোগ রয়েছে। সকালে চীন বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন কনফারেন্সে অংশ নিয়ে তিনি কথা বলেন। দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগাতে পারলে বাংলাদেশের টেক্সটাইল খাতের রপ্তানি দ্বিগুণ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। অন্যদিকে চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পাট পণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে। একই সঙ্গে কৃষকরাও পাট চাষে আরও উৎসাহিত হবেন বলেও জানান তিনি। এখন আসলেই সময় এসছে ম্যানমেড ফাইবার ভ্যালু এডিশনে যাওয়ার, এবং সেখান থেকে আমাদের যে 38-39 বিলিয়নের এক্সপোর্ট, সেটাকে অন্তত দ্বিগুণ করার এখনো পর্যাপ্ত সুযোগ আছে। জ্বালানি একটা বাধা, কিন্তু সেটা গার্মেন্টসের জন্য না, মূলত সেটা টেক্সটাইলের জন্য। এই সমস্যারও সমাধান হবে।